আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, আমার হাতে যে কবুতরটি দেখতেছেন এটি কিন্তু বাচ্চা কবুতর। মাশাল্লাহ, এই কবুতরটি এর বাবা মা পাশে আবার ডিম পেড়ে বসছে। আমাদের এই কবুতরটি আমরা কিন্তু একটি রাখছি, মানে আমাদের প্রত্যেকবারই যখন আমরা বাচ্চাগুলা বড় করি আমরা এক জোড়া থেকে একটি করে রাখি। এতে আমাদের অনেক সুবিধা আছে। আর বিশেষ করে যারা জাত উন্নয়ন করতে চান বা খামার বড় করতে চান, তখন আপনার যে কবুতরের ইনব্রিডিং হওয়ার সম্ভাবনাটা থাকে না। সাধারণত দুটি বাচ্চা যদি একসাথে আপনি বড় করেন, সেই বাচ্চাগুলা একটির সাথে একটি যখন জোড়া নেয় তখন আপনার ইনব্রিডিংয়ের সম্ভাবনাটা থাকে বা হয়। আমরা এখানেও কিন্তু একটি বাচ্চা রাখছি। একটি বাচ্চা রাখার ফলে যে কবুতর আমাদের আবার ডিম পারে, ডিম পাশে যখন ডিম পেড়ে একটি কবুতর ডিমে তা দেয়, আরেকটি কবুতর আরেকটি বাচ্চাকে আদার খাওয়াইতে অসুবিধা হয় না। এতে করে আপনার কবুতরের গ্রোথও নষ্ট হয় না। দুটি বাচ্চা যদি থাকে, একটি কবুতর দুটি বাচ্চাকে আদার খাওয়াইতে গেলে, খাবার খাওয়াইতে গেলে তখন গ্রোথ কমে যায় বা সমস্যায় পড়ে। যেহেতু একটি বাচ্চা বা আবার ডিমে তা দেয়, তাই আমরা প্রত্যেক জোড়া থেকে একটি করে রাখি। আপনারা এই কাজটি করতে পারেন। যদি কবুতরের খামার বড় করতে চান অবশ্যই একটি করে রাখবেন। এতে করে আপনার কবুতরের ভবিষ্যতে ডিমের ভিতরে বাচ্চা নষ্ট হওয়ার সেই সম্ভাবনাটা থাকবে না। এটা অবশ্য অনেক বড় প্রসেস বা অনেক বড় বিষয়। সংক্ষেপে বললাম যে ইনব্রিডিংয়ের সম্ভাবনাটা থাকবে না। আমরা যে কাজটি করে থাকি, আমাদের 6 জোড়া বাচ্চা থেকে বা যদি 3 জোড়া বা 2 জোড়া কবুতর যদি বাচ্চা থাকে, ওইখান থেকে আমরা প্রত্যেক জোড়ার একটি করে বাচ্চা রাখি। যেমন আমাদের এই কবুতর বাচ্চাটা অনেক সুন্দর, এটা আমরা রাখছি। আর পাশে কিন্তু আবার ডিম পাড়ছে। আবার আমাদের এই কবুতরগুলা ডিম পাড়ছে, এর পাশে বাচ্চা আছে। এই কারণে আমরা এই কাজটি করে থাকি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, তাহলে আপনার কবুতর বাচ্চাটাও সুন্দর থাকবে। আপনার পাশে যে ডিমে তা দেওয়ার বা একটি কবুতর তা দেওয়ার ক্ষেত্রে যে একটি কবুতরকে খাবার খাওয়ানো হয়, সেই সমস্যাটা হবে না। অবশ্যই এই কাজটি করতে পারেন। আমরা দীর্ঘদিনের কবুতর পালার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আমাদের খামারের জন্য দোয়া করবেন। আমাদের খামারের জন্য আল্লাহ বারাকা দান করে এবং আপনাদের পশু পাখিগুলো সবগুলোর জন্য ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।